আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার নাম্বার 13, which is basically on slopes নিয়ে। এবং আজকে শুরু করার আগে জাস্ট দেখে নিই যে হোয়াট ইজ স্লোপস, হোয়াট আর স্লোপস রাদার। স্লোপ তোমরা জানো, খুব সহজ জিনিস আর কি। এই হচ্ছে স্লোপের বানান, SLOPE, স্লোপ। স্লোপ ইজ বেসিক্যালি, ধরো এরকম একটা, এই ধরো তোমার হরাইজন্টাল প্লেন, ধরো বেস গ্রাউন্ড আর কি, বেস বা গ্রাউন্ড, ঠিক আছে। আর এটা একটা এলিভেটেড প্লেন, অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এটাকে বলে স্লোপ। তুমি জানো নিশ্চয়ই যে স্লোপ কথাটা তোমাদের অনেকে পরিচিত, স্লোপ কথাটির সঙ্গে। স্লোপ, দিস ইজ স্লোপ, ঠিক আছে। যে প্লেনটা একটা অ্যাঙ্গেল করেছে হরাইজন্টালের সঙ্গে, তাকে আমরা বলি স্লোপ, ঠিক আছে। এবার এর ইউজ কোথায় হয়? ইউজ হচ্ছে ধরো ক্যানেলের মধ্যে স্লোপ থাকে, ঠিক আছে। ক্যানেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যানেলের ক্ষেত্রে কী হয়, যেখান দিয়ে মাঠে জল যায়, ঠিক আছে। এখানে ধরো ক্যানেলের ইয়েটা, তো এখানে, তো এখান দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ক্যানেল তো এরকমই দেখতে হয়, তাই না? সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা ধরো গ্রাউন্ড লেভেল, এদিক দিয়ে জল যাচ্ছে, ক্যানেল, এটা একটা ক্যানেল। তো এই দুই সাইড যেটা আছে, এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে স্লোপ। তুমি যদি মেপে দেখো তো দেখবে যে এই সাইডটা এই হরিজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে, একটা অ্যাঙ্গেল আছে, বিটা, হোয়াট এভার অ্যাঙ্গেল যেই থাকুক। তো এটাকে বলে স্লোপ, যেটা হরিজন্টালের সঙ্গে ইনক্লাইন পজিশনে থাকে, হ্যাঁ, হেলে থাকে, তাকে বলে স্লোপ। এবার স্লোপ অনেক রকমের হয়, প্লেন্টি অফ টাইপস অফ স্লোপস, অনেক রকমের স্লোপ হয়। তো আমরা দেখবো, এক একটা দেখবো। সেটা হচ্ছে এবার এই যে যেটা বলছিলাম যে স্লোপের এরকম একটা স্লোপিং ফেস থাকে, তার একটা অ্যাঙ্গেল থাকে বিটা, ঠিক আছে। এবার কখনো কখনো দেখা যায় যে যেটা হয় যে এই স্লোপটা বেসিক্যালি ফেল করে যায়, ধরো ইন দ্য সেন্স যে যেটা আগের ক্লাসে বলছিলাম যে এরকম ধরো একটা স্লোপ আছে এরকম, ঠিক আছে। আর ধরো একটা এরকম একটা বেসটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো বেসটা হচ্ছে এরকম, এবং এটা একটা স্লোপ, খাড়া স্লোপ যাকে বলে, একটা অ্যাঙ্গেল আছে। আর এদিকটা রাস্তা, তুমি এই রাস্তায় গাড়ি নিয়ে কেউ যাচ্ছে, ধরো গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে আসছে, এটা সামনের দিক গাড়িটা খুব বিচ্ছিন্ন রাখা হলো, হোটেল, ঠিক আছে। রোড, এটা এদিকটা রোড, হ্যাঁ, দার্জিলিং সাইড এরকম দেখা যায়, তাই না? আর এদিকে খাঁ স্লোপ রয়েছে, সয়েল রয়েছে। তো এখন হতে পারে যে ধরো বড় একটা বোল্ডার এখান থেকে, সয়েল বোল্ডার এখান থেকে টপল হতে 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 গড়িয়ে এই গাড়ির করে পড়লো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বা বোল্ডারের বদলে এই গোটা স্লোপটাই ধরো হপ করে কেটে এখানে রাস্তার মধ্যে পড়ে যাবে, এইভাবে পড়ে যাবে, ঠিক আছে। তো ওইটাকে বলে স্লোপ ফেলিয়ার, দ্যাট ইজ কল্ড স্লোপ ফেলিয়ার। কি স্লোপ ফেলিয়ার? যে এই একটা স্লোপ ছিল, এই একটা স্লোপ, ঠিক আছে, যেটা কিনা বিটা অ্যাঙ্গেলে ছিল, এটা রাস্তা ছিল, রাস্তা, এই গোটা স্লোপটা সয়েল পার্টিকেলটা এখান থেকে, চাঙ্ক অফ সয়েল কেটে এখানে পড়ে গেল, রাস্তার মধ্যে জমা হয়ে গেল, যেটাকে বাংলায় বলে ধস নেমেছে বা ল্যান্ডস্লাইড হয়েছে। তো এটাকে আমরা বলি স্লোপ ফেলিয়ার, ফেল করে গেল স্লোপটা, স্লোপ ফেলিয়ার হয় এখানে পড়ে গেল, দ্যাটস হোয়াট আই কল স্লোপ ফেলিয়ার। এটা অনেক রকমের কারণ আছে ওয়াই স্লোপ ফেল। তার কারণ একটা কারণ হচ্ছে যে, সরি,
তার একটা কারণ হচ্ছে যে গ্র্যাভিটি যেমন একটা কারণ, গ্র্যাভিটি একটা কারণ, সিপেজ একটা কারণ, আর্থকুয়েক, এরকম এরকম কারণগুলো হচ্ছে একটা ধরো ওয়াই স্লোপস ফেল, ওয়াই স্লোপস ফেল, কেন সয়েল স্লোপ ফেল করে, একটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটির কথা বলতেই হবে না, ধরো জানো যে কেন একটা বোল্ডার উপর থেকে নিচে পড়ে, ঠিক আছে, স্লোপের থাকলে। সেকেন্ড হচ্ছে ইরোশন, ইরোশন তোমরা জানো, ওয়াটার ইরোশন, সয়েল ইরোশনের ফলে সয়েলটা লুজ হয়ে যায়, সেই জন্য ধসে পড়ে, তাই। থার্ড হচ্ছে সিপেজ, জলের উপস্থিতি, সয়েল পার্টিকেলের মধ্যে, সয়েলের মধ্যে জলের উপস্থিতি, জল এই গোটা ইয়েটাকে নরম করে দেয়, ঠিক আছে। ফোর্থ হচ্ছে বা লুজ করে দেয়, হ্যাঁ। ফোর্থ হচ্ছে ধরো কোনো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, কোনো বিল্ডিং, ধরো এই স্লোপ আছে, তো স্লোপের মধ্যে এখানে কোনো একটা কনস্ট্রাকশন চলছে, তার লোড পড়ছে এখানে, সে লোডটা নিতে পারছে না এই স্লোপটা, তো ভেঙে পড়ে যাবে, ঠিক আছে। সেটাই। তো আরও অনেক ফ্যাক্টর আছে, কয়েকটা জিনিস তোমাদেরকে বললাম, হ্যাঁ। জিওলজিক্যাল ফিচারও আছে, ভূমিকম্প আছে, আর্থকুয়েক, এগুলো আছে, ঠিক আছে। তবে তোমাদের কয়েক ছবি দেখাবো, দেখো কিরকমভাবে ধস নামে, বেশ দেখো এই রাস্তাতে এখান থেকে এমন করে তোমার ধস নেমে গেছে, একটা জাস্ট রাস্তাটা খাবলে পড়ে গেছে যেন মনে হচ্ছে মাটিটা। নেক্সট দেখো এখানে একটা যে রাস্তার উপরে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ঘটনার ছবি, হ্যাঁ। এই যে পাশে যে তোমার স্লোপটা আছে, সেটা ভেঙে ধসে পড়ে রাস্তার মধ্যে চলে এসেছে, ঠিক আছে। এবার এটা দেখো, এটা আমরা দেখি দার্জিলিং ফার্জিলিং সাইডে খুব বেশি দেখি, কেমন করে এখান থেকে ধস নেমে গেছে, এখান থেকে কেমন মাটি নেমে গেছে, হ্যাঁ, এই জায়গা থেকে, ঠিক আছে। বা জাস্ট দেখো এই যে একদম ভার্টিক্যাল স্লোপ আছে, খুব খাড়াভাবে আছে এখানে, একদম ধরো মাটি কেটে পড়ে গেছে রাস্তার মধ্যে, ঠিক আছে। তো এই এই ফেলিয়ারগুলোকে স্টাডি করা হয়, উই ট্রাই টু অ্যানালাইজ দিস ফেলিয়ার্স, যে কেন এই ফেলিয়ারগুলো হয়, হ্যাঁ। তো এটা আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি, এবং 4-5টা ক্যাটাগরিতে এগুলো ভাগ করা হয়, ঠিক আছে। খুব যে একদম পয়েন্ট টু পয়েন্ট ভাগ এটা বলবো না, লুজভাবে ভাগ করা হয় 5টা ক্যাটাগরিতে। একটা হচ্ছে রোটেশন বলা হয়, ট্রান্সলেশন বলা হয়, কম্পাউন্ড ফেলিয়ার বলা হয়, ওয়েজ ফেলিয়ার বলা হয়, মিসলেনিয়াস আরও অনেক রকম ফেলিয়ার আছে, ঠিক আছে। তো এই 4-5টা ফেলিয়ার তোমরা পড়বে, আমরা পড়বো আজকে, ঠিক আছে। তার আগে আমরা দেখবো যে এই ফেলিয়ারগুলোকে নাম কীভাবে দেওয়া হয় আর কি। দেখো কীভাবে আমরা নাম দিই এই ফেলিয়ারগুলো, মানে আই মিন এটা ফেলিয়ারের মানে নোমেনক্লেচার কীরকমের হয়। যেমন ধরো এটা একটা সয়েল ব্লক, হ্যাঁ, এটা একটা সয়েল ব্লক, এবং সয়েল ব্লক, এটা এটা স্লোপ, এটা ধরো অ্যাঙ্গেল বিটা করেছে, এর সঙ্গে অ্যাঙ্গেল বিটা ইনক্লাইড, এখান থেকে খস করে মাটিটা ধসে এখানে পড়ে গেল। এবার যেখান থেকে ধসলো ওটা সার্কুলার প্যাটার্ন আছে না, সার্কুলার প্যাটার্ন, একদম মনে হচ্ছে চামচ দেখে কেটে নিয়েছে। তো ঠিক এরমভাবে মাটিটা সামনের দিকে এগিয়ে গেল, ঠিক আছে, ধসে পড়ে, ঠিক আছে। তো উপরের দিকটাকে বলছে ক্রাউন, এগুলোকে বলছে ক্রাউন ক্র্যাকস। ক্রাউন মানে মুকুট, মেন স্ক্র্যাপ, এখান থেকে মেন ধসটা নেমেছে, হ্যাঁ। এটা হচ্ছে রাইট ফ্ল্যাঙ্ক, এটা হচ্ছে লেফট ফ্ল্যাঙ্ক। রাইট ফ্ল্যাঙ্কটা ডান দিকটার পোর্শনটাকে বলে। মেন বডি, সয়েলের মেন বডিটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, টো। আর যেখানে শেষ হচ্ছে না, যেখানে মাটির খাবলানোটা শেষ হচ্ছে, সেটাকে বলে টো রিজন, মানে এই রিজনটা। এবং এটাকে বলছে তার নিচের পোর্শনটাকে হচ্ছে ফুট, দেখো অনেকটা পায়ের মতো দেখতে, হ্যাঁ। সুতরাং এই পায়ের গোড়ালিটাকে বলছে টো, পাতাগুলোকে বলছে ফুট, ঠিক আছে। আচ্ছা, রিজেস, ট্রান্সভার্স রিজেস, এগুলোকে বলছে রিজেস। রিজ মানে এই উঁচু উঁচু জায়গাগুলোকে বলে রিজেস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এইরকম নানা রকম নামকরণ হয় শ্লোকগুলো, ঠিক আছে, মানে বিভিন্ন অংশগুলোকে এইভাবে নামকরণ করে। চলো আমরা আবার যাই মেন সাবজেক্টে, মেন ইয়েতে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম 5 রকমের ভাগ করলাম, তার মধ্যে এবার যেটা পড়বো সেটা হচ্ছে রোটেশনাল স্লাইড। প্রথমটা পড়বো, যেটা আমরা 5 রকম পড়লাম না,
রোটেশনাল, তারপরে ট্রান্সলেশন, তারপরে কম্পাউন্ড, তারপরে ওয়েজ, তারপরে মিসলেনিয়াস। এখন যেটা পড়বো এটা হচ্ছে রোটেশনাল ফেলিয়ার। রোটেশনাল ফেলিয়ারটা বোঝা খুব সহজ অ্যাকচুয়ালি। ধরো এটা বেস, মানে এটা হচ্ছে গ্রাউন্ড, মানে উপরের সারফেসটা, এটা ধরো স্লোপটা, এবং এটা ধরো বেসটা। হ্যাঁ, বেস। আচ্ছা, তিন রকমের ফেলিয়ার হয়। যেটা রোটেশনের মধ্যে তিনটে ভাগ আছে, ঠিক আছে, 1, 2, 3। একটা হচ্ছে যে যদি এইখান থেকে কেটে বেরিয়ে যায়, কালারটা চেঞ্জ করি একটু, এইখান থেকে ধরো কেটে বেরিয়ে যাবে, গোল আকৃতি নিয়ে কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে, সেটা হবে নাম্বার 1 টাইপ। আবার দেখা গেল এইখান থেকে কেটে এই দিক থেকে কেটে বেরিয়ে গেল, জাস্ট এই জায়গাটাকে বলে টো বলে, টো বলে, ঠিক আছে। তাহলে এই যে কেটে বেরিয়ে গেল, এটা হচ্ছে টো দিয়ে কেটে বেরিয়ে গেল, এটা 2 নম্বর কাটা। আচ্ছা, আর 3 নম্বরটা হচ্ছে এইভাবে। আচ্ছা, এখানে নিচের পোর্শনেও কি আছে, নিচের পোর্শনেও কিন্তু একটা লেভেল আছে। হ্যাঁ, নিচের পোর্শনে একটা, এখানে কিন্তু একটা হার্ড সারফেস আছে, তলার সারফেস, এটাকে বলে বেস, বেস, বিএসি, ঠিক আছে। এখন মাঝে মাঝে দেখা যায় এটার ক্ষেত্রে এরমভাবে মোটামুটি একটা কাট হয়, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর কাট, 1, 2, 3, ঠিক আছে। এইভাবে 3 ভাবে ফেল করে। যে 1 নম্বরটা আছে, এটাকে বলে ফেস ফেলিয়ার, ফেস। কারণ ফেস কেন বলে, কারণ এই দিকটাকে বলে স্লোপের ফেস, দিস ইজ দ্য স্লোপ, ফেস অফ দি স্লোপ, তাই জন্য ফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা ফেস ফেলিয়ার। 2 নম্বর ফেলিয়ারটা হচ্ছে টো দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে ধসে বেরিয়ে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে টো ফেলিয়ার, ঠিক আছে। আর থার্ডটা হচ্ছে এই বেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এই দিক দিয়ে টো এর থেকেও একটু আগে, এটাকে বলছে বেস ফেলিয়ার। বেস ফেলিয়ার কেন, এই বেস, এই যে বেস পোর্শনটা আছে, মানে এই যে তোমার এই লেভেলটা আছে, তার নিচে যে হার্ড রকটা আছে, সেই দিক দিয়ে বেরোচ্ছে এই ফেলিয়ারটা, ঠিক আছে, ভেতর দিয়ে বেরোচ্ছে, তাকে বলে বেস ফেলিয়ার, ঠিক আছে। এই 3 রকমের ফেলিয়ার, এই ফেস ফেলিয়ারটাকে অনেকে আবার স্লো ফেলিয়ারও বলে, এসএলওপি, স্লো ফেলিয়ার, ঠিক আছে। তো এই 3 রকমের ফেলিয়ার হয়। এবার ফেস ফেলিয়ারটা কখন হয়, যখন এই যে ওপরের সয়েলটা নরম হয়ে যায় কম্পেয়ার টু, মানে এই দুটো দুটো তো ভাগ, একটা হচ্ছে এই ভাগ, একটা হচ্ছে ধরো এই এই পোর্শনটা, একটা ধরো তার বাকি পোর্শনটা, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা যখন নরম হয়ে যায় কম্পেয়ার টু দিস পোর্শন, রেস্ট অফ দি পোর্শন, তখন এটা ধসে পড়ে, তখন হয় ফেস ফেলিয়ার, ঠিক আছে। কারণ উপরের পোর্শনটা নরম হয়ে যায়, লুজ হয়ে যায় যখন, ঠিক আছে, কম্পেয়ার টু দি বিলো পোর্শন, তখন এদিকে কেটে বেরিয়ে যায়, দ্যাট ইজ কল্ড ফেস ফেলিয়ার বা স্লো ফেলিয়ার, ঠিক আছে। সেকেন্ডটা কখন হয়, কখন টো দিয়ে বেরোয়, টো দিয়ে যখন তখনই বেরোয় যখন এই দুটো, মানে তার ওপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা, ঠিক আছে, হোমোজিনিয়াস হয়, একদম সেম টাইপের সয়েল হয়, একটু লুজ হয়ে গেলে ফস করে বেরিয়ে যায়, ঠিক আছে। হোমোজিনিয়াস যদি হয় উপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা, তখন টো ফেলিয়ার হয়। এবং বেস ফেলিয়ারটা তখন হয়, বেস ফেলিয়ারটা কখন হয়, যখন নিচের পোর্শনটা না একদম উইক হয়ে যায়, তখন এর উপরের পোর্শনটা শক্ত থাকে, নিচে মানে উল্টো পরিস্থিতি, অনেকটা উল্টো পরিস্থিতি, নিচের পোর্শনটা যখন তোমাকে লুজ হয়ে যায়, তখন উপরের পোর্শন যখন শক্ত থাকে, তখন উপর এইভাবে বেস ফেলিয়ার হয়ে যায়, ঠিক আছে। আরও কিছু এক্সপ্লেনেশন আছে, আমি সেগুলো পড়বো। এই যে আমরা স্লাইডে দেখি এবার, ঠিক আছে, বেস স্লাইড, a soft soil layer resting on a stiff layer of soil is prone to base slide। বলছে যে যখন উপরের সয়েলটা সফট থাকবে আর নিচের সয়েলটা স্টিফ থাকবে, তখন বেস ফেলিয়ার হয়, ঠিক আছে। এবং টো স্লাইডটা হচ্ছে যে টো দিয়ে যখন বেরোবে তখন সে করে টো ফেলিয়ার, ঠিক আছে। আর থার্ড হচ্ছে যখন ফেলিয়ার হয় পাসার থ্রু দি স্লোপ, এই যে
যেটাকে আমরা ফেস ফেলিয়ার বললাম, ফেসের উপর দিয়ে যখন ফেলিয়ারটা হচ্ছে সেটাকে বলছে ফেস ফেলিয়ার বা স্লোপ সাইড ফেলিয়ার, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কম্পাউন্ড স্লিপ সারফেস আমরা একটু আগে দেখলাম যে একটা টাইপ অফ ফেলিয়ার। কম্পাউন্ড স্লিপ সারফেস কিছুই না, জাস্ট বেস ফেলিয়ারের মতো। এই যে পোর্শনটা আছে, নিচের পোর্শনটা, এটা হচ্ছে হার্ড রক, শক্ত মাটি, ঠিক আছে। কাজেই এই পোর্শনটা নরম হয়ে গেলে এই শক্ত মাটিতে জাস্ট একদম চষে এটা ধপ করে ধসে যায়, সেটা হচ্ছে কম্পাউন্ড স্লিপ সারফেস। ট্রান্সলেশনাল স্লিপ সারফেস হচ্ছে, এটা হয় যখন দু রকমের স্লোপ হয়, তো একটা ফিনিট স্লোপ, একটা ইনফিনিট স্লোপ, একটু আগে একটু পরে পড়বে। ট্রান্সলেশনাল স্লিপ সারফেস হয় যে যখন তোমাকে ইনফিনিট স্লোপ হয়, ইনফিনিট যখন স্লোপ হয়, এরকম ইনফিনিট স্লোপ, হ্যাঁ, ইনফিনিট যখন স্লোপ হয় তখন দেখা যায় এটা ধরো হার্ড রক, হ্যাঁ, হার্ড রক, এটা রক, এটা কিন্তু সয়েল না, এর ওপরে আছে সয়েলটা, এর ওপরে আছে সয়েল, ঠিক আছে। এইটা সয়েল, এটা হচ্ছে সয়েল মাস, এটা এটা হচ্ছে সয়েল মাস, ঠিক আছে। এবার যখন ফেলিয়ার হবে ইনফিনিট স্লোপে, তখন এরকম প্যারালাল টু দিস হার্ড রক হবে। আগেবার চামচ কেটে এরকম করে বেরোবে না, এটা হচ্ছে প্যারালাল টু দিস হার্ড রক, এই হার্ড রকের প্যারালাল হবে। দ্যাট ইজ কল্ড ট্রান্সলেশনাল স্লিপ বা ট্রান্সলেশনাল ফেলিয়ার, ট্রানজিশনাল ফেলিয়ার, ট্রানজিশনাল ফেলিয়ার, ঠিক আছে। ট্রানজিশনাল ফেলিয়ার তখন থাকবো না। এই যে ট্রানজিশনাল ফেলিয়ারের একটা উদাহরণ হচ্ছে এইটা, কেমন কেমন দেখতে হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে জাস্ট হচ্ছে খাবলে নিচে কেউ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যেটা বলছিলাম ওয়েজ ফেলিয়ার। ওয়েজ মানে ধরো, ওয়েজ মানে কথাটার অর্থ হচ্ছে, ধরো এটা আমি এমনভাবে বলবো যাতে তোমার সারা জীবন মনে থাকে। ওয়েজ মানে হচ্ছে, ধরো তুমি একটা, তোমার কাছে একটা কুঠার আছে, অ্যাক্স, এরকম একটা কুঠার আছে, এই কুঠারটা যদি কাঠের উপর চালাও তাহলে কি হয়, কাঠটা এরম ভাবে হয়ে যায় না, যদি আমি উপর থেকে দেখি এরম ভাবে হয়ে যায় না টুকরোটা, এই যে এরম ভাবটা নিল, এইটাকে বলে ওয়েজ। কথাটা মনে হচ্ছে ওয়েজ, ঠিক আছে। এবং কখনো কখনো দেখা যায় যখন ফেলিয়ার হয় সয়েল ফেলিয়ার, তখন এরকম ওয়েজের আকার নেই, ঠিক আছে। জাস্ট তুমি দেখতে পাবে এই যে এটাই হচ্ছে সে ওয়েজ আকারটা, দেখো মনে হচ্ছে যেন কেউ কুঠার চালিয়ে দিয়েছে, এই থেকে সয়েলটা ধসে পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও অনেক রকম ফেলিয়ার আছে। অনেক সময় হয় কি, যে অনেক সময় হয় যে এগুলো তোমার দেখে নেবে প্রত্যেকটা। অনেক সময় হয় যে এরকম ধরো উপরে এরকম আছে, জাস্ট খাড়া নেমে গেল, আর এখানে রোড, হ্যাঁ, এদিকে ধরো রোড আছে, রোড, কি হয়, ওপর থেকে পাথর পড়তে শুরু করে, গড়িয়ে গড়িয়ে, হ্যাঁ, নিচের দিকে, ওটাকে বলে রক ফল। আবার দেখা যায় কখনো কখনো পাথর সঙ্গে একদম মানে কি খাবলা খাবলা মাটি এখান থেকে পড়ে যাচ্ছে, সেটাকে বলে টপল, ঠিক আছে। এই যে তোমাদেরকে এখানে দেখো, এই যে পাথর পড়ছে, এটাকে বলছে রক ফল। পাথরের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পুরো খাবলাটাই পড়ে যাচ্ছে, মাটির খাবলাটা, সেটাকে বলছে টপল, ঠিক আছে। যখন আর্থ ফ্লো হচ্ছে, মানে মাটিটা শুধু পড়ছে, সেটাকে বলছে আর্থ ফ্লো। এমনভাবে পড়ছে যে যেন লিকুইড মনে হচ্ছে, রাইট, সেটা আর্থ ফ্লো, ঠিক আছে। তো এরকম অনেক রকমের আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, টাইপস অফ স্লোপস। স্লোপ মূলত আমি যেটা আগে বলছিলাম যে দু রকমের হয়, যাকে বলে ইনফিনিট স্লোপ আর ফিনিট স্লোপ, হ্যাঁ। ফাইনাইট স্লোপ আর ইনফাইনাইট স্লোপস আর অফ টু টাইপস স্লোপস। দু রকমের স্লোপ মেনলি হয়, একটা হচ্ছে ফাইনাইট, FINITE, একটা হচ্ছে ইনফাইনাইট, INFINITE, ইনফাইনাইট স্লোপ, ঠিক আছে। ফাইনাইট স্লোপ আর ইনফাইনাইট স্লোপ, তফাৎ কি দুটোর মধ্যে? তফাৎ হচ্ছে যে ফাইনাইট স্লোপকে মেজার করা যায়, মানে ধরো একটা ক্যানেল, হ্যাঁ, এরকম ধরো একটা ক্যানেল, একটা পার্টি দেখাচ্ছে ক্যানেলটার, আমি একটা পার্ট দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে কি হলো, এর ফিক্স একটা লেন্থ আছে ধরো L, ঠিক আছে।
এফএস একটা হাইট আছে, ঠিক আছে, এটা একটা ফিক্সড এলিমেন্ট, এখান থেকে এইটুকু। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ফিনিট স্লোপ, ফাইনাইট স্লোপ। আর কখনো কখনো হয় যে ধরো লম্বা একটা মাউন্টেন চেইন আছে বা অনেক দূর এরকম একটা স্লোপ চলে আসছে যার কোনো ফিক্সড কিছুই নেই, তাই না? অনেক সময় মাটিতে অনেক রকমের হয়, এরকম বিটা অ্যাঙ্গেল করে সব চলে আসছে, তার না আছে কোনো তুমি মাপতে পারবে না আর কি এই স্লোপটা। দ্যাট ইজ কল্ড ইনফাইনাইট স্লোপ, which is not bounded. Finite slope is bounded by certain limits, and infinite slope is unbounded. এর কোনো বাউন্ডারি নাই, ঠিক আছে? চললো তো চললোই, রাইট? ওকে, পরিষ্কার বোঝা গেছে? ভেরি গুড। নেক্সট আমরা স্লাইডে যাই। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, এবার কি হয়, সব কিছুতে মাপামাপির একটা পর্যায়ে থাকে। আমরা সবসময় চাই যে এইটা একটা তোমাকে হিসাবের মধ্যে আনতে। তো একটা যেটা আমরা টার্ম ইউজ করি, ফ্যাক্টর অফ সেফটি বা এফএস বলবো জিনিসটা। ফ্যাক্টর অফ সেফটি, তোমার স্লোপটা কতটা স্টেবল আছে, এখনই কি ধস নামে পড়ে যাবে, না একটু পরে পড়বে, না কীরকম শেষ রয়েছে, ফ্যাক্টর অফ সেফটি। তুমি ধরো একটা, তোমাকে বললো একটা ক্যানেল বানাতে, তুমি ক্যানেলটা বানালে, ঠিক আছে? এখন তোমাকে জিজ্ঞেস করা হলো এই ক্যানেলটা ফ্যাক্টর অফ সেফটি কত। তুমি বলবে যে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে যে এখানে এই ক্যানেলটার মধ্যে দুটো ফোর্স সবসময় কাজ করবে। তুমি দেখবে একটা ফোর্স একে ফেলে দিতে চাইবে, আর একটা ফোর্স হচ্ছে রেজিস্ট করবে, বুঝতে গেল তো? একটা ফোর্স একে ফেলতে চাইবে আর একটা ফোর্স একে রেজিস্ট করবে, ঠিক এরকম। এই যে যেমন টাও ডি দেখছো আর টাও এফ হচ্ছে, ঠিক আছে? টাও ডি ইজ এ ড্রাইভিং ফোর্স আর টাও এফ এটাকে রেজিস্ট করছে, ঠিক আছে? টাও এফ হচ্ছে রেজিস্টিং ফোর্স আর টাও ডি হচ্ছে যে ফোর্সে ওটা ফেল করে যাবে, ঠিক আছে, বা যে পজিশনে ওটা ফেল করে যাবে, ঠিক আছে? সুতরাং ফ্যাক্টর অফ সেফটি ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য রেজিস্টিং ফোর্স divided by the driving force. আমি একটু আগে বলেছিলাম যে দু রকমের ফোর্স এখানে কাজ করে, একটাকে রেজিস্ট করে আর একটা হচ্ছে ড্রাইভ করে, ঠিক আছে? তো সেটা নিউমেরিক্যালি আমরা কীরকম দেখি, একটা হচ্ছে টাও এফ ডিভাইডেড বাই টাও ডি, টাও এফ ডিভাইডেড বাই টাও ডি। টাওটা কি? শিয়ার স্ট্রেস। তাহলে টাও এফটা হচ্ছে যে এখন এই অবস্থায় আমার যে শিয়ার স্ট্রেসটা এখানে আছে সেটা হচ্ছে টাও এফ। আর যখন ফেল করে যাবে সেই সময়, থিওরিটিক্যালি যখন ফেল করে যাবে, মানে আমরা তো ক্যালকুলেশন বার করি, সেই সময়কার শিয়ার স্ট্রেস হচ্ছে টাও ডি, ঠিক আছে? তাহলে আমার যদি টাও এফটা বেশি হয়, তাহলে টাও শিয়ার স্ট্রেসটা এখনকার শিয়ার স্ট্রেস যদি বেশি হয়, তাহলে এই ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু will be greater than 1. যখন fs is greater than 1, then it is stable, যে ডিজাইনটাকে তুমি করেছো সেটা স্টেবল। যদি fs is equal to 1, ঠিক আছে, টাই একদম একদম ক্লোজ, ঠিক আছে? আর fs is less than 1 কখন হবে? যখন তোমার এখনকার ফোর্স, ঠিক আছে, টাও শিয়ার স্ট্রেস হচ্ছে তোমার টাও ডি থেকে, মানে যেটা সে ফেলিয়ার হয় তার চেয়ে কম, তোমার এক্ষুনি ভেঙে পড়ে যাবে। ইন দ্যাট কেস fs is less than 1, which is unstable, ঠিক আছে? which is unstable. আচ্ছা, আমরা জানি যে টাওটাকে আমরা এমনি কীভাবে লিখি, সি প্লাস সিগমা ট্যান ফাই, সি ড্যাশ প্লাস সিগমা ড্যাশ ট্যান ফাই ড্যাশ। তো এখানেও তুমি সেভাবে লিখতে পারো।
এখানে তুমি সেভাবে লিখতে পারো। এখানে তুমি যদি টাও এফ লেখো, তাহলে সি ড্যাশ প্লাস সিগমা ট্যান ফাই এফ হবে। মানে এখন অবস্থায় কি আছে, ঠিক আছে, এখনকার অবস্থায় কি আছে, এফটা হবে না, ট্যান ফাই হচ্ছে, ঠিক আছে। আর যখন ফেল হয়ে যাবে, যে মুহূর্তে ফেল হওয়ার মুহূর্তটা, ঠিক আছে, যখন ফেল হয়ে যাবে তখন হচ্ছে tau d is equal to cd, that moment cohesion at that failure point, sigma tan phi d। যে কোনো মুহূর্তে হচ্ছে এইটা, আর ফেলিয়ারের মুহূর্তে হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবং যেটা আমরা দেখছিলাম যে এফএস মানে ফ্যাক্টর অফ সেফটি যদি একের চেয়ে কম হয় আনস্টেবল হবে, এফএস ইকুয়াল টু 1 হলে মার্জিনাল, আর এফএস গ্রেটার দেন 1 হচ্ছে স্টেবল। তো যেটা আমরা করি যে এফএস সবসময় 1.5 চেয়ে বেশি নিই, ঠিক আছে, যাতে আরও ফ্যাক্টর অফ সেফটি থাকে, ঠিক আছে। তাহলে এই যদি হিসাব হয় তাহলে মোটামুটি আমার আমি কি লিখতে পারি, যে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু টাও এফ ডিভাইডেড বাই টাউ ডি। দ্যাট মিনস in other words c phi plus sigma tan phi dash divided by cd c dash কখন হয়, phi dash যখন সয়েলটা একদম ড্রাই না, মানে নর্মাল সয়েল। ড্রাই সয়েল হলে কিন্তু এই phi dash থাকবে না, ঠিক আছে। ড্যাশ মানে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সি ড্যাশ প্লাস ফাই, আচ্ছা এখানে হবে সিডি, নিচে হয়ে যাবে সিডি প্লাস ফাই টেন সিগমা টেন ফাই ডি, ঠিক আছে। আমি কিছুই করলাম না, জাস্ট এইখান থেকে এই ভ্যালুটা এখানে লিখলাম, নিচের ভ্যালুটা নিচে এখান থেকে তুলে দিলাম, ঠিক আছে। আর বেশি আমি কিছু করিনি। তো তো এটা হচ্ছে এখানে তাই করেছে। এবং ফ্যাক্টর অফ সেফটি অনেক রকমভাবে কনসিডার করা হয়। ফ্যাক্টর অফ সেফটি তোমরা যেটা দেখলে দ্যাট ওয়াজ ইন টার্মস অফ শিয়ার স্ট্রেসের। ফ্যাক্টর অফ সেফটি আমি ইন টার্মস অফ কোহেশনে করতে পারি, ইন টার্মস অফ কোহেশন। এখনকার কোহেশন ডিভাইডেড বাই সিডি, মানে যখন ফেল করবে তার সেই সময়কার কোহেশন। কখন নেব, যখন ইন কেস অফ যখন সয়েলের মধ্যে কোহেশন আছে, ঠিক আছে। ফ্যাক্টর অফ সেফটি যদি কোহেশন লেস সয়েল হয়, ইন টার্মস অফ ফাই নিতে পারি আমি, তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এখন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ইন কেস অফ ফেলিয়ার, ঠিক আছে। দেখো এটাকে জাস্ট ট্যান ফাই করে নিয়েছি, সরি ট্যান ফাই যোগ হবে এর সঙ্গে, এই দেখো এখানটা করে, হ্যাঁ। তো দ্যাটস হোয়াট ইট ইজ, হ্যাঁ। উইথ রেসপেক্ট টু কোহেশনও হয়, উইথ রেসপেক্ট টু ফ্রিকশন হয়। সো ফ্যাক্টর অফ সেফটি শুধুমাত্র যে টাওয়ের উপরে ডিপেন্ডেন্ট, নট দ্যাট। সয়েল টু সয়েল যখন চেঞ্জ হয়, ইফ ইন কেস অফ কোহেশনলেস সয়েল, ইন কেস অফ কোহেশনলেস সয়েল যেখানে সি পার্টটা নেই, সেখানে আমরা ফাইভ মানে ফাইভ পার্টটা নিয়ে কাজ করি। আর যেখানে ফাইভ পার্টটা নেই, ঠিক আছে, সেখানে আমরা জাস্ট কোহেশনটা নিয়ে কাজ করি, ঠিক আছে। সেখানে আমরা কোহেশন দিয়ে ফ্যাক্টর অফ সেফটি এক্সপ্লেন করি, হ্যাঁ। তো তো দ্যাট ইজ ইট, এটাই হচ্ছে ব্যাপার। আমরা সবসময় চেষ্টা করি যে যে স্লোপ আমরা তৈরি করেছি, ঠিক আছে, যে স্লোপ আমরা তৈরি করেছি সেটা যেন সুরক্ষিত থাকে, ঠিক আছে, সেটা যেন ভেঙে না পড়ে। এই জন্যই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এত কিছু কনসার্ন, হ্যাঁ। এবং এই জন্য এত কিছু ক্যালকুলেশন করা হয়, যাতে ডিজাইন করা হয় যাতে ফ্যাক্টর অফ সেফটিটা অলওয়েজ গ্রেটার দেন 1.5 হয়, তাতে করে ডিজাইনটা স্টেবল হয়, ঠিক আছে। তোমরা নোটটা পড়ো, হ্যাঁ, নোটটা ভালো করে দেওয়া আছে, নোটটা ভালো করে পড়ো, এই ভিডিওটা ভালো করে দেখো, কোনো সমস্যা হলে গ্রুপে জানিও, পোস্ট করো, ঠিক আছে। তো আমরা পরের বার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। টিল দেন, থ্যাংক ইউ।